আজকে আপনাদের ভালোবাসা ফিরে পাওয়ার জন্যে আজকে আমি একটা টিপস আপনাদেরকে বলে দেব, যেটা করলে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন। যারা মনে করছেন যে সম্পর্ক কিন্তু আগের মতন আর মসৃণ নেই, সম্পর্কের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে, বা আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলতে চাইছে না বলে আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে, সে আপনার সাথে আর সম্পর্ক রাখতে চায় না, তো এরকম একটা পরিস্থিতিতে আপনি কি করবেন, সে কিভাবে তার ব্লক খুলে দেবে এবং আপনাকে ফোন করবে, আজকে সেই টিপসটাই আমি আপনাদেরকে বলে দেব। কারণ দেখুন, এখন তো যোগাযোগটা বেশিরভাগ ক্ষেত্রে ফোনের মধ্যেই হয়, তো স্বাভাবিক কারণে কোনো কিছু একটা হলে কিন্তু আগে সবাই দেখি নাম্বারটা ব্লক করে দেয়। এবার আপনার সাথে তার হয়তো দীর্ঘদিনের একটা ভালোবাসার সম্পর্ক, তো আমরা তো ভগবান ছাড়া তো আর অন্য কোনো গতি নেই, কারণ তন্ত্র মন্ত্র যাই কিছু করবেন সেটা তো সবই ভগবানকেই ডেকেই আপনাকে কাজটা করতে হবে। তো আজকে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এই জিনিসটা যদি আপনি করেন, এইটুকু বলতে পারি, আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার সাথে কথা বলবে, আপনার সাথে আবার সম্পর্ক তৈরি করবে, সে আবার আপনাকে ভালোবাসবে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবেন, আমি যা যা বলবো সেটাই আপনারা করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আজকে দীর্ঘ 18 বছর ধরে এই কাজ আমি করে যাচ্ছি, প্রচুর মানুষ আমার থেকে কাজ করিয়ে নেন, আপনারা জানেন। আর একটা কথা বলে দিই, যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন, আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, ডাইরেক্ট আমাকে ফোন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজটা করে দেবো। তো দেখুন, কোনো মানুষের ভালোবাসাটাই যাতে ব্যাঘাত না হয়, ভালোবাসা যাতে ঠিকঠাক থাকে, সম্পর্ক যাতে একটা সুন্দর সম্পর্ক, মিষ্টি সম্পর্ক থাকে, এবং এই সম্পর্কের মধ্যে যাতে জটিলতা তৈরি না হয়, তার জন্যে আজকের এই পরামর্শ আমার তরফ থেকে থাকবে। আপনারা মা কালীর নাম করে কাজটা করবেন, আপনারা মা কালীর নাম করে কাজটা করবেন। আমি আশা রাখি আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এবং সে রাগ অভিমান করেও কিন্তু আপনার সাথে কথা বন্ধ করতে পারবে না। দেখুন, একটা মানুষের কথা যখন আমাদের বারবার করে মনে আসে, তার ভাবনায় যখন আমরা বিচলিত হই, তখন তো সে রাগ করে আপনার নাম্বারটা ব্লক করে রাখতে পারবে না, তখন আপনার সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে। আবার অনেক ক্ষেত্রে আমি দেখি অনেকে দু নৌকায় পা দিয়ে চলেন, আমি এখানেও আছি আমি ওখানেও আছি, এটা তো আরো ভয়ানক খারাপ জিনিস। ভালোবাসা তো দেখুন একটা বিশ্বাসের উপরে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কটাও। তো আপনি যাকে ভালোবাসুন অবশ্যই তাকে ভালোবাসুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকুক, কিন্তু একজনকে বাদ দিয়ে আর একজনের সাথে সম্পর্ক তৈরি করা, অথবা তাকে না জানিয়ে তার সাথেও সম্পর্ক তৈরি করলাম, আর একজনের সাথেও সম্পর্ক তৈরি করলাম, আর একজনের সাথেও সম্পর্ক তৈরি করলাম, দেখুন এটা তো খারাপই জিনিস, এটা তো আপনারাই বিচার করবেন যা করার। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে, যদি আপনি মনে করেন যে আপনি আপনার ভালোবাসা ফিরিয়ে আনতে চাইবেন, বা আপনার ভালোবাসাটাকে আপনি পেতে চাইছেন, তবে যেটা আপনাদের করতে হবে, আপনাকে একটা জবা ফুল নিতে হবে, যে কোনো একটা জবা ফুল, যে কোনো মন্দির থেকে আপনাকে একটা জবা ফুল আনতে হবে। দেখুন, যে কোনো কালী মন্দিরে যাবেন, আপনি ঠাকুরমশাইকে বলবেন আমাকে একটা জবা ফুল দিন, দেখবেন ওরা আপনাকে ফুলটা দিয়ে দেবে। এইটুকু কষ্ট কিন্তু আপনাকে করতে হবে, যেহেতু আপনি নিজে কাজটা করছেন। তো সেই কালী মন্দির থেকে আপনি বলবেন আপনি মায়ের থেকে আমাকে একটা ফুল দিন, জবা ফুল দিন, দেখবেন ঠাকুরমশাই, ব্রাহ্মণ মশাই আপনাকে দিয়ে দেবেন। তো ওই জবা ফুলটা নিয়ে আপনি একটা বোতল নেবেন বা একটা পাত্র নেবেন, একটা বোতল অথবা একটা পাত্র, সেই পাত্রের মধ্যে আপনি আপনার নাম যোগ চিহ্ন দিয়ে যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখবেন 12 বার। মনে করুন আপনার নাম এ, যাকে ভালোবাসেন তার নাম বি, তাহলে লিখবেন A+B, নিচে A+B, নিচে A+B, এইভাবে 12 বার কিন্তু লিখবেন। এইভাবে পরপর পরপর করে 12 বার আপনি লিখবেন। 12 বার লেখার পরে আপনি ওই কাগজটা ওই জলের মধ্যে ডুবিয়ে দেবেন।
ওই কাগজটা ওই জলের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দেওয়ার পরে প্রতিদিন স্নান করার পরে 7 দিন আপনি যে মায়ের ওখান থেকে জবা ফুলটা নিয়ে এসেছিলেন, স্নান করার পরে ওই থেকে 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। স্নান করার পরে মা কালীকে ডেকে যে মা আমি যেন আমার ভালোবাসার মানুষকে পাই এবং যার নাম আমি লিখেছি 12 বার এবং যার কথা চিন্তা করে আমি একটু গায়ে জল ছিটাচ্ছি, সে যেন আমার কথা ভাবে, আমার জন্য উতলা হয়ে যায় বা আমাকে যেন ফোন করে। আপনি অবশ্যই আপনার মনস্কামনাটা মা কালীর কাছে প্রার্থনা করে আপনি কিন্তু তবে 7 দিন ওই জলটা একটু গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। কাগজটা কিন্তু ওই জলের মধ্যেই ডোবানো থাকবে, কিন্তু ফুলটা কিন্তু জলের মধ্যে ডোবাবেন না, ফুলটা আলাদা করে রাখবেন। ফুলটা তখনই ব্যবহার করবেন যখন ওই জলটা আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন, তখনই ওই ফুলটা দিয়ে আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। এই ফুলটা হয়তো শুকিয়ে যেতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ওই ফুলটা কিন্তু একটা পুজো করার ফুল। ওই ফুলের মধ্যে কিন্তু একটা শক্তি আছে, মায়ের আশীর্বাদ আছে, যেটা আমাদের এই কাজটার জন্য দরকার। তো ওই ফুল দিয়ে যদি আপনি প্রতিদিন যাকে ভালোবাসেন তার নাম করে 2-4 ফোঁটা জল, বেশি কিন্তু আবার ছিটাবেন না, 2-4 ফোঁটা করে জল আপনি 7 দিন ছিটান, আপনি ভালো রেজাল্ট পাবেন। সেই মানুষটাকে আপনার কাছে কামব্যাক করতে হবে। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনার মধ্যে মানে আপনার সাথে তার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না হয় আগে, বা বিরাট যদি কোনো ঝগড়াঝাটি হয় বা মনোমালিন্য তৈরি হয়, বা একে অপরের প্রতি যদি অভিমান তৈরি হয়, বা একজনের সাথে আরেকজন যদি সম্পর্ক তৈরি করতে না চান, তারপরেও কিন্তু আপনাদের এই সম্পর্কটা হবে এবং সেই মানুষটা কিন্তু আপনাকে একেবারে মিস করবে, পাগলের মতো ভালোবাসবে। যদি আপনার নাম্বারটা ব্লক করে দেয় তবু সে আবার ফোন করবে। আমি আরেকবার একটু ছোট্ট করে আপনাদের সকলের জন্য বলে দিই, তাহলে যে কোনো মন্দির থেকে আপনি, কালী মন্দির থেকে আপনি একটা জবা ফুল নিয়ে আসবেন, ঠাকুর মশাই থেকে চেয়ে ব্রাহ্মণ মশাইকে বলবেন যে ঠাকুর মশাই আমাকে একটা জবা ফুল দিন। দরকার হলে সেই মন্দিরে আপনি একটু পুজো দেবেন আপনার নাম করে, এবং যাকে আপনি ভালোবাসেন আপনাদের দুজনের নাম করে একটু পুজো দেবেন, 3 রকম মিষ্টি দিয়ে একটু পুজো দেবেন। পুজো দিয়ে দরকার হলে বলবেন আমাকে একটা ফুল দিন, একটা জবা ফুল দিন। ওই জবা ফুলটা নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এরপরে একটা কাগজে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নামটা পরপর করে 12 বার লিখবেন লাল কালির কলম দিয়ে। লেখার পরে ওটাকে ভাঁজ করে একটা পাত্রে, একটা জল রাখা কোনো পাত্রের মধ্যে রাখবেন, অথবা বোতলের মধ্যেও রাখতে পারেন। এবার ওই জল আপনি স্নান করার পরে 7 দিন ওই যে জবা ফুলটা নিয়ে আসলেন ওই জবা ফুল দিয়ে 7 দিন আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন, মা কালীর নাম করে, নিজের মনস্কামনা জানিয়ে, আপনার ভালোবাসার নাম করে। যার নাম করে গায়ে ছিটাবেন সেই আপনার প্রতি বশ হবে, সে আপনাকে ভালোবাসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।